আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ তৌহিদ এবং সঙ্গে আছি আমি আমিরুল মুমিনিন মানিক। বিস্তারিত সংবাদে যাবার আগে জানিয়ে দিচ্ছি ওশান আর্থ সংবাদ শিরোনাম। ভোলা ৩-০ আসনে রাত পোহালেই ভোট, নির্বাচনের সব প্রস্তুতি শেষ। নির্বাচন পণ্ড করে সরকার বিরোধী আন্দোলনের ইস্যু খুঁজছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন নিয়ে নাটক করছে সরকার, বিএনপির পাল্টা অভিযোগ। রাজধানীর মিরপুরে বিদ্যুৎ পানির দাবিতে বিএনপির মিছিলে হামলা, ১৫ জন আহত, গ্রেপ্তার শতাধিক। এবং বিদ্যুৎ জ্বালানি খাত বিদেশিদের হাতে তুলে দিতেই সরকার সমস্যা জিইয়ে রাখছে, মন্তব্য বিশেষজ্ঞদের। শুনছিলেন ওশান আর্থ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, নিশ্চিত পরাজয় জেনেই ভোলার নির্বাচন নিয়ে নাটক মঞ্চস্থ করছে সরকার। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শেষ দিনেও বিএনপি সমর্থক ও ভোটারদের উপর হামলা করছে প্রতিপক্ষ। বিস্তারিত শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে। ভোলায় গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে এখনো শঙ্কায় রয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে মহাসচিব অভিযোগ করেন, জোর করে বিজয় ছিনিয়ে নিতে সরকার নীল নকশা তৈরি করছে। যেভাবে তারা বরাবরই নীল নকশার নির্বাচন করে সাজানো ফলাফল ঘোষণা করে একটা অবৈধ পার্লামেন্ট এবং একটি পুতুল সরকার কায়েম করেছে ষড়যন্ত্রকারীরা। জনগণের সমর্থন তাদের পক্ষে নাই, এটা জেনে সমর্থন দেখানোর কুমতলব তারা এই প্রহসনমূলক তথাকথিত একটা নির্বাচনের নাটক করতেছে। খন্দকার দেলোয়ার হোসেন বলেন, বিদ্যুৎ পানির জন্য জনগণ দিশেহারা, রাজপথে এর প্রতিবাদ জানাতে গেলেও হামলার শিকার হতে হচ্ছে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মানুষের অধিকারে বিশ্বাস করে না, মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে না, কারণ তাদের ব্যর্থতা এত বিপুল যে এই ব্যর্থতা তারা কিছুতেই কাটিয়ে উঠতে পারবে না এবং জনগণ তাদের পছন্দ করে না, তাদের চায় না, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সংসদকে অকার্যকর করেছে, রাষ্ট্রকে অকার্যকর করেছে, বিচার বিভাগকে প্রায় পঙ্গু করে ফেলেছে। এমন একটি অবস্থা দেশে সৃষ্টি করেছে যেখানে মানুষ তার মিনিমাম যে অধিকার, সেই অধিকার পূরণ হচ্ছে দেখতে পাচ্ছে না, আবার অধিকারের কথাও তারা বলতে পারছে না। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এদিকে বিএনপির মিছিলে আওয়ামী লীগ কর্মীদের হামলায় মিরপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিকেলে পানি বিদ্যুতের দাবিতে বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ শুরু হলে তাতে বাধা দেয় স্থানীয় আওয়ামী লীগ। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে সাংবাদিক সহ আহত হয় ১৫ জন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির শতাধিক কর্মীকে গ্রেফতার করে। খালেদ ফেরদৌস চন্দনের ক্যামেরায় বিস্তারিত শিবলি চৌধুরী কায়েসের আরও একটি রিপোর্টে। মিরপুরে পানি বিদ্যুতের দাবিতে বিএনপির মিছিল শুরু না হতেই হামলা চালায় আওয়ামী লীগ নেতা কর্মীরা। আত্মরক্ষার জন্য স্থানীয় কমিশনার কার্যালয়ে আশ্রয় নেয় বিএনপির নেতাকর্মীরা। সেখানেও হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় পুলিশের সামনে বিএনপির কর্মীদের পেটানো হলেও তারা ছিলেন দর্শকের ভূমিকায়। পূর্ব ঘোষিত কর্মসূচি পণ্ড করতেই তাদের ওপর হামলা চালানো হয় বলে জানান অবরুদ্ধ নেতাকর্মীরা। আজকে যে দেশটিতে বেগম খালেদা জিয়া যে কর্মসূচি ঘোষণা করেছিল, সেই কর্মসূচি আমরা কমিশন হাসানের নেতৃত্বে আমরা শান্তিপূর্ণভাবে আমরা পালন করছিলাম। তখন যুবলীগের ক্যাডাররা আজকে যুবদল ছাত্রদলের সকল অঙ্গ সংগঠনের উপরে যে হামলা। আওয়ামী লীগ নেতারা দাবি করেন, তাদের পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল চলন্তিকা মোড়ে। ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন তারা। হঠাৎ করে এটা মানে বোঝার আগেই
তাদের কত বড় উদ্ধত্যপূর্ণ এবং কতটা উস্কানিমূলকভাবে তারা এই ঘটনা ঘটাচ্ছে। পুলিশের উপস্থিতিতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সম্পর্কে উপপুলিশ কমিশনার বলেন, হাসান কমিশনার বলেছে কার্যালয়ের ভিতরে তারা হয়তো আলোচনা সভা করবে আর কি, কিন্তু এটা না করে তারা বাইরে করেছে। কারণ বাইরে করার কারণে হয়তো প্রথমে তাদের 50-60 জন লোক ছিল, আর আওয়ামী লীগের মনে একটা ছোট একটা 15-16 জন ছিল। না, আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম ছিল না। ওয়ার্ড কমিশনার হাসান সহ তার অফিসে প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ থাকে বিএনপির শতাধিক নেতাকর্মী। পরে তাদের গ্রেফতার করে পল্লবী থানা নিয়ে যায় পুলিশ। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন। ভোলার 0 আসনে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ। রাত পোহালেই শুরু হবে ভোট দেওয়ার পালা। ভোটাররা প্রস্তুত পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 3000 সদস্যকে নিয়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। মোট 86টি কেন্দ্রের মধ্যে 50টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ভোলা থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল এহসান। ভোলার 0 আসনে নির্বাচনের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ভোটাররা। সেই সাথে সারা দেশের মানুষও এখন তাকিয়ে আছেন এই নির্বাচনের দিকে। 2,34,926 জন ভোটার নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে লালমোহনের একটি পৌরসভা ও 9টি ইউনিয়নে রয়েছে 1,67,893 জন, আর তজুমুদ্দিনের 5টি ইউনিয়নে রয়েছে 67,033 জন। সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। স্থাপন করা হয়েছে 86টি ভোট কেন্দ্র। এর মধ্যে 56টি লালমোহনে আর 30টি রয়েছে তজুমুদ্দিনে। জেলা রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদারের নেতৃত্বে প্রতিটি কেন্দ্রে ব্যালট বক্স ও ব্যালট পেপার সহ বিভিন্ন সরঞ্জামাদি পৌঁছানো হচ্ছে। নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে 2840 জন নিরাপত্তা কর্মী। এর মধ্যে 300 জন র্যাব, 1000 আনসার, 1500 পুলিশ এবং 40 জন কোস্টগার্ড। চর জহিরুদ্দিনে থাকবেন কোস্টগার্ড সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের 21টি টিম থাকছে নির্বাচনী এলাকায়। থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 4টে টিম। প্রতিটি ইউনিয়নে থাকবে র্যাবের 7 সদস্যের একটি করে সেকশন, আর প্রতিটি কেন্দ্রে নিয়োজিত থাকবে 12 জন পুলিশ ও 12 জন আনসার সমন্বয়ে 24 জন নিরাপত্তা কর্মী। 50টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে অতিরিক্ত 5 জন করে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পুরো এলাকা রয়েছে টহল পুলিশের নিয়ন্ত্রণে। এছাড়াও থাকছে নির্বাচন কমিশনের 12টি ভ্রাম্যমাণ ক্যামেরা ও 35 জন পরিদর্শক, আর 88 জন পরিদর্শক থাকছেন বিভিন্ন এনজিও সংস্থা থেকে। কোনো প্রচারণা না থাকলেও অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন করতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন 2 প্রার্থী ও তাদের সমর্থকরা। আর ভোটার ও এলাকাবাসী অপেক্ষা করছেন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের জন্য। আব্দুল্লাহ আল এহসান, দিগন্ত নিউজ ডেস্ক। এদিকে ভোট গ্রহণের আগের দিন ভোলা 3 নির্বাচনী এলাকায় ঢুকতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধার মুখে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বোরহানুদ্দিনের কুঞ্জের হাটে তারা এ বাধার সম্মুখীন হন। এ সময় র্যাবের সাথে কথা কাটাকাটি হয় তাদের। কুঞ্জের হাট থেকে আমাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি মাসুম মাহবুব ও বরিশাল ব্যুরো প্রধান আজাদ আলাউদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে ইসমাইল হোসেনের ডেস্ক রিপোর্ট। বেলা 11টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির একটি দল ভোলা থেকে লালমোহনের দিকে রওনা হন। এ সময় বোরহানুদ্দিনের কুঞ্জেরহাট বাজারের কাছে তাদের গাড়িবহর আটকে দেয় র্যাব সদস্যরা। ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও এমপিরা তাৎক্ষণিকভাবে একটি প্রতিবাদ সভা করে বলেন, আমরা সেই নির্বাচনটা পর্যবেক্ষণ করতে যেতে পারবো না, বা আমরা দেখতে পারবো না যে ওই নির্বাচনটা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, শান্তিপূর্ণভাবে হচ্ছে কিনা। এটাতে প্রমাণ করে যে আজকে যে আমাদেরকে বাধাটা দিলেন, প্রমাণ করে যে তাদের যে দুর্ভিসন্ধিমূলক যে নির্বাচনী নির্দশা আছে সেটা তারা বাস্তবায়ন করছে। র্যাবের বাধা অতিক্রম করে বিএনপি নেতারা সামনের দিকে এগিয়ে যেতে চাইলে তাদের সাথে র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনীর কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিএনপি নেতারা প্রশাসনের অনুরোধে সড়ক অবরোধ তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি স্কুলে অবস্থান নেন। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, আমাদেরকে আটকে রেখে সরকারের নির্দেশে নির্বাচন কমিশন ভোলায় একতরফা নির্বাচন করতে চায়। আমাদেরকে আর যারা অস্ত্র নিয়ে ওখানে অবস্থান নিয়ে বসে আছেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আছেন, তারা সরকারি দল বলে তাদের বেলায় কোনো আইন প্রয়োগ করা যাবে না। আর আমরা নিরীহ মানুষ এখানে আমরা যাচ্ছি নির্বাচনী এলাকা দেখতে,
যে আমাদের প্রার্থী কোনো অসুবিধা হচ্ছে কিনা, নির্বাচনটা কিভাবে হবে না হবে। ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, এটা সরকারের স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ। তিনি বলেন, এই নির্বাচন কমিশন নিরপেক্ষ ও স্বাধীন নয়। সরকারের এই আচরণ অসাংবিধানিক ও বেআইনি। সুতরাং তাদের কাছ থেকে আমরা কোন রকমের সৎ আচরণ আমরা আশা করি না। বিএনপি নেতারা বলেন, নির্বাচনে কারচুপি এবং এভাবে বাধা দেওয়া হলে এখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। ইসমাইল হোসেন জুয়েল, দিগন্ত নিউজ ডেস্ক।